ঠিক বিকেল 4টের সময় আনন্দ পার্ক, একদম দেরি করো না কিন্তু। আরে কতবার বলবো আনন্দ পার্ক, বিকেল 4টে। গুটি গরম, গুটি গরম। তুমি তুমি কি মনে হয় বলো তো? বড় বলবে না পার্থ, আমার কিন্তু সন্দেহ আছে। তোমার দাদা আর আমার দিদি যেভাবে ঝগড়া করে দেখো না, তোমার থাকে নিয়ে করতেই থাকে। ওরা কোনোদিনই এক হবে না, কোনো কিছুর জন্যই না। আরে না না, আমার সিক্স সেন্স কখনো মিথ্যে হয় না। আর তুমি দেখো আমার কথা ঠিক কিনা। মহারানী ভিক্টোরিয়া, তুমি এখানে কি করছো? আমার সঙ্গে দেখা করতে এসছো? তাতে লুকোচুরির কি আছে, বললেই তো পারতে। আমি মুঠো তোমার সঙ্গে দেখা করতে আসিনি। আরে বাবা, আমি তো নিশ্চয়ই ওদের। কাদের? বলো বলো বলো, কাদের? আচ্ছা এক মিনিট, কি হয়েছে? তুমি এখানে কেন এসছো? অর্জুন, তুমি এখানে কেন এসছো? তুমি নিশ্চয়ই আমাকে ফলো করতে করতে এসছো। কাজ নেই নাকি? আরে বাবা, আমি শুনলাম আমার ভাই পার্থ পলাকে বলছে এখানে দেখা করবে আজকে, সেই জন্য এলাম। আরে আমিও তো ওই জন্যই এসেছি। আমি তো দেখলাম পলার মোবাইলে পার্থর এসএমএস। তোমার স্বভাবটা আর পাল্টাবে না, তাই না মহারানী? কেউ তোমায় শেখায়নি কখনো যে অন্যের এসএমএস পড়াটা ব্যাড ম্যানার্স? এই চা দাও তো, চা দাও। আমাকেও দেবে একটা। হ্যাঁ দিন। আপনাদের নতুন প্রেম তো? হ্যাঁ, বুঝেছি। এর পরের স্টেজ তো ওই চাওয়ালারা যতই আপনাদের কানের সামনে চেঁচাক, আপনাদের কানে যাবে না। আচ্ছা অর্জুন, তোমার ভাইয়ের কি কোনো রুচিবোধ নেই? হ্যাঁ, এরকম একটা বিচ্ছিরি জায়গায় আমার বোনকে নিয়ে আসে। আর তোমার বোনের যেন কত রুচি, তাই না? তাই জন্য তো ঢ্যাং ঢ্যাং করতে করতে আমার ভাইয়ের পেছন পেছন চলে আসে। না না, জায়গাটা খুব ভালো। আর কয়েকবার আসুন, ঠিক বুঝতে পারবেন। এই যে জাদু, এদিকে এদিকে। বলছিলাম কি জানো, আমাদের কোনো স্টেজই হয়নি, জানেন? আমরা তো প্রেম করি না, আর তাই জন্য চোখগুলো ডাবা ডাবা করে খোলা রেখে। অতএব এরকম করে ফাঁকি দিয়ে ওই খুচরো মারার ধান্দাটা ছেড়ে দাও। এদিকে পারছি। আর কোনো আপনাদের স্টেজ নেই, সোজা বিয়ের পিড়ি। হ্যাঁ, চা গরম গরম চা। ওমা তাই? ওই তো এই নাও তোমার স্পেশাল চা। ও বৌমা। হ্যাঁ মা। এই অনু কি বলছে একটু শোনো না, বল। হ্যাঁ গো পরমা, বলছিলাম কি একটা ভালো পাত্র আছে। সে তো ভালো কথা অনুদি, কিন্তু মেয়ে আমার পড়াশোনা করতে চাইছে, তো গ্র্যাজুয়েশনটা শেষ করুক, তারপর না হয় মা বলুন বিয়ের কথা তখন হবে। আহা, বিয়ে করব বললেই তো আর ভালো পাত্র পাওয়া যায় না। আমি বলি কি এখন থেকেই পাত্র দেখা শুরু করে দাও, তবেই সময় মতো যোগ্য পাত্র পাবে। আমাদের কৃষ্ণা তো আর যে সে মেয়ে নয়,
ওর জন্য যোগ্য পাত্র আমাদেরই খুঁজে বার করতে হবে। আসলে বিয়ের কথা বললে এখন মেয়ে খুব রাগ করে। রাগ করে কি যে বলো না, ওই তো আমাদের প্রণতিদের মেয়ে, সে তো একেবারে পড়াশুনো করবে, বিয়ে করবে না, বিয়ে করবে না। তখন কত ছেলেপুলে দেখা হলো, সে করলো না। আর এখন এখন তো তার 30 বছর বয়স হয়ে গেছে, আর কোনো ছেলে পায় না। ভবিষ্যতে বিয়ে হবে কিনা কে জানে। কি আজে বাজে কথা বলছো বলো দেখি। আরে বাবা, আমাদের বাড়ির মেয়ে ঠিক সময় বিয়ে হবে, আর ভালো পাত্রর সঙ্গেই বিয়ে হবে। আরে সে কি আমি না বলেছি নাকি? সে তো সময় মতোই হবে। কে বলেছে সময় মতো হবে না? কিন্তু আমাদের একটু দেখভাল করাটাও তো কর্তব্য। শোনোই না বৌমা, শুনতে তো কোনো দোষ নেই। বেশ, বলো অনুদি। জানো তো, ছেলে একেবারে দারুণ, হীরের টুকরো ছেলে। ও পড়াশোনায় কি ভালো, মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল, আর এন্ট্রান্সে সারা ভারতবর্ষে 3rd হয়েছিল। একেবারে দারুণ ছেলে। আর ক্রিকেট যা খেলে না, ওরে বাবা, আমি তো ছোটবেলা থেকে দেখেছি, দারুণ ক্রিকেট খেলে। দাঁড়াও, আমি ছবি নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো দেখো, ছবি দেখো। হ্যাঁ, দেখতে তো ভালোই, কিন্তু আর কিন্তু করো না তো, ছেলের মা আমার ছোটবেলা থেকে বন্ধু। তোমাদের কোনো চিন্তা নেই, কোনো খবরাখবর নিতে হবে না। কিন্তু এই তো তুমি বললে ছেলে বাইরে থাকে, তাহলে কৃষ্ণাকে দেখবে কি করে? ও বাইরে থাকে তো কি হয়েছে, সে তো পুজোয় আসবে, তখন দেখবে। ও সবই তো বুঝলুম অনুদি, কিন্তু আমার মেয়ের কাছে কথাটা কে পারবে বলো তো? দাঁড়াও, আগে ছেলে দেখুক। কৃষ্ণাকে এখনই কিছু বলতে হবে না। তোমাদের পাড়ায় পুজোয় অষ্টমীর দিন আগে দূর থেকে দেখুক। ছেলের পছন্দ হলে তখন না হয় মেয়ের কাছে কথাটা পেরো। সেই ভালো। কিন্তু দূর থেকে দেখে ছেলে চিনবে কি করে? মা মা একটা কাজ করলে হয় না? অষ্টমীর দিন তো আমরা সবাই বাবার দেওয়ার কাপড়ই পরবো, তো কৃষ্ণার কাপড়টা কেমন অনুদিকে বলে দিলেই হয়। ঠিক বলেছ। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আমি ওদের জানিয়ে দেবো কিন্তু, কেমন? আরে বাবা, তখন থেকে তোকে জিজ্ঞেস করছি কি হয়েছে বল, কি হয়েছে বল, আর তুই না বললে আমরা বুঝবো কি করে? কিরে পিয়ালি, কান্নাকাটি করছিস কেন? হ্যাঁ ও শোভেন্দা, তোমার চুলবুলি নায়িকার কি হলো? কান্নাকাটি করছে তো? জানি না, আমি কিচ্ছু জানি না। নাটক আর হবে না, আমি আর রেসপন্সিবিলিটি নিতে পারবো না। একে তো তোমরা লাস্ট মিনিটে সবকিছু জানাবে, আর অর্জুন, তোমার নায়িকার তুমি দায়িত্ব নিতে পারো না? অপখণ্ড কোথাকার। আরে ও শোভেন্দা, কি মুশকিল। আরে তুমি তো দেখছো পুরোটা, তখন থেকে আমি জিজ্ঞেস করছি, ও উত্তর না দিলে আমি কি করব? কি আর করবে, একটু ভালোবেসে জিজ্ঞেস করবে, একটু রোমান্টিক ভাবে। হ্যাঁ, দেখ, আমি জিজ্ঞেস করছি। তা হ্যাঁ গো, কি হয়েছে গো তোমার? তোমার রোম্যান্স করতে কে বলেছে গো? এই পিয়ালি, এদিকে আয় তো, এদিকে আয় তুই, আয়। কান্নাকাটি বন্ধ। আচ্ছা, তোর কি হয়েছে বল তো, সত্যি করে বল। তোর কি মানে কোনো সমস্যা হচ্ছে? কাউকে নিয়ে কি তোর কোনো সমস্যা হচ্ছে? বল বল বল। আচ্ছা, অর্জুন কি তোর সঙ্গে কিছু করেছে যার জন্য তুই ওর সঙ্গে পাঠ করতে আনকমফোর্টেবল ফিল করছিস? এই মানেটা কি? হ্যাঁ, আমি সবসময় ওর সাথে না, মানে ওর থেকে যদি দু হাত দূরে থাকি। ব্যাস। ও শোভেন্দা, তোমার নায়ক যদি নায়িকার থেকে 2 হাত দূরে থাকে, তাহলে রোম্যান্স করবে কি করে? তুমি একটু চুপ করবে?
এইটা সপরিবারে সবাই মিলে লাইভ দেখবে নাটকটা। অত মাখামাখি রোমান্সের কি আছে? হ্যাঁ ঠিক বলেছো শোভেনদা, ঠিক বলেছো, একটু বোঝাও না একে। আরে চা এসে গেছে, সরে যাও। ও শোভেনদা, আমাকে একটা পাট দেবে? কি? আমি তোমাকে স্পেশাল চা খাওয়াবো। আমি পাগল হয়ে যাব। মা তুই বাকি ছিলি? হ্যাঁ, ওই যে নিতে এলাম। আমিও পাগল হয়ে যাব। তোমরা যা ভালো বোঝো করো। হ্যাঁ এই পলা গানটা চালাতো, আমি কিন্তু এখন নাচের রিহার্সাল দেবো। ওকে নাচে রিহার্সাল? ও শোভেনদা আরে কিছু বলো। আরে তোমার নাটক তোর এই নাচের রিহার্সাল মানে কি? নাচের রিহার্সাল মানে কি? হ্যাঁ নাচের রিহার্সাল মানে নাচের রিহার্সাল। আরে এই সময়টা তো আমাদের জন্য বরাদ্দ ছিল, তাই আমরা রিহার্সাল দেবো। আচ্ছা শোনো, এটাও না যথেষ্ট ইম্পর্টেন্ট। শোভেনদা আরে বাবা তুমি কিচ্ছু বলবে না, আমরা দাঁড়িয়ে থাকলে কি করে চলবে? কি মুশকিল বলো তো। আচ্ছা আমি কিন্তু আমার ঝামেলা করে দেবো বলে দিচ্ছি। আরে বলো না। এই জেলি, ওখানে দেখ একটা ফোন পড়ে আছে, দেখ তো তোর কিনা, দেখ দেখ। এই তো আমার ফোন, নো প্রবলেম। শোভেন্দা, শুরু করো রিহার্সাল। এবার তুমি শুরু করতে পারো। পেয়ে গেছি, আমি আমার লাইফ লাইন পেয়ে গেছি, আর কোনো প্রবলেম নেই। আমি তো ভেবেছিলাম এটা হয়তো হারিয়ে গেছে। চল 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 সর। এই তো চল তাহলে রিহার্সাল শুরু করি, কেমন? দাঁড়াও এক মিনিট। তুমি মোবাইলের জন্য কাঁদছিলে? তো এতক্ষণ তো বলবে কথাটা। ওর বাবা, সত্যি সত্যি যদি মোবাইলটা হারিয়ে যেত, আর আমি যদি সত্যি সত্যি জানতে পারতাম, তাহলে তো আমি মরেই যেতাম। ছাড়ো, শোনো না, কি ডায়লগ আছে আমাকে বলতে হবে, বল। হ্যাঁ সে বলবি বল, তবে ইশারায় কিন্তু। হ্যাঁ আমি তো নাচের রিহার্সাল দেবো, তো কথাবার্তা বললে আমার অসুবিধা হবে। পলা টেপটা বাজা। রাধিকা, অত মন দিয়ে কি পড়ছিস? হ্যাঁ নিশ্চয়ই ওই রাবিশ প্রেমের গল্প। আরে না রে দিদি, এটা হচ্ছে প্রেমের লক্ষণ জানার গল্প। সখী ভালোবাসা কারে কয়। এই বন্ধ কর তো তোর সব ভুলভাল প্রেমের গল্প, ভাল লাগে না বাবা। এই ছোট দি 5 মিনিট, খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আছি। দিদি আমি না তোকে প্রেমের লক্ষণগুলো বলছি, তুই একটু মিলিয়ে দেখ তো। তবে হ্যাঁ, 5টার মধ্যে 3টা মিললেই কিন্তু প্রেম। পলা মিলিয়ে দেখবি নাকি? হ্যাঁ দেখ। না কোনো দরকারই নেই। আরে প্রেমের লক্ষণ কি, সেটা মিলিয়ে আমি কি করবো? আমার তো প্রেমে কোনো ইন্টারেস্ট। জেনে রাখ, জেনারেল অ্যাওয়ারনেস, মানে জেনে রাখলে কেউ প্রেম করলে তাকে পুরো ঠ্যাপ করে ধরা। হ্যাঁ দেখ তো প্রেমের প্রথম লক্ষণটা কি? হ্যাঁ, প্রেমের প্রথম লক্ষণটা হলো স্মৃতির রোমন্থন। মানে ওই যে বয়ফ্রেন্ডের কথা ভেবে যখন তখন অকারণে হাসা আর কি। এই শোনো না, বলছি যে আমাদের পাড়ায় খুব বড় করে পুজো হয়, তুমি আসবে? আসলে সবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেবো। না প্রত্যেক বছর ছুটিতে আমি মামার বাড়ি যাই। এইবার নয় নাই গেলে তোমার এই নতুন বন্ধুর খাতিরে। মিলেছে। দ্বিতীয়ত হলো সাজগোজের উপর একটু বেশি নজর দেওয়া। এই দেখ, দে না। এই দেখ দিদি কেমন লাগছে, দেখি। খুব ভালো লাগছে। এই রাধে
রাধিকা এটাও তো মিলেছে। মিলেছে 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 মিলেছে। তৃতীয়ত হলো নিজের সব ফেভারিট জিনিসগুলো অন্যকে দিয়ে দেওয়া। যেমন ছোটদি ওর সব ফেভারিট জিনিসগুলো আমাকে দিয়ে দিয়েছিল, তোর মনে আছে দিদি? মা কতদিন বাদে এলি, কি সুন্দর লাগছে দেখতে। পিসি ভালো আছে? তোর জন্য একটা জিনিস রেখেছি, এই দেখ। এদিকে না, এদিকে এদিকে এদিকে। এই দেখ কি সুন্দর সুন্দর দুল, দেখ দুল, চুড়ি, হার। কোনটা নিবি নে? দেখ যেটা পছন্দ হয় তুই নে না। আমার কোনো ড্রেস তোর পছন্দ, নিবি? আমার বাড়ি থেকে দেবো। সুন্দর, এই মনে পড়েছে, এটাও মিলেছে। তোরা আমাকে এরকম ভাবে দেখছিস কেন? আমি কি চোর নাকি যেন চুরি করে আছি আমি? না না, তুই চোর কেন হবি? তুই তো ডাকাত, দিনে দুপুরে ডাকাতি করিস। এই রাধিকা, আর কি কি লক্ষণ আছে রে? আচ্ছা ওইটা আছে, ওই অকারণ মিথ্যে অজুহাত দেওয়া। হ্যাঁ আছে তো। কি আছে তো? কি আছে তো? কি আছে তো? যত সব বাজে কথা। আরে এরকম লক্ষণ কিছু না কিছু তো কারণ না কারোর সাথে মিলবেই। আমিও এরকম অনেক কিছু বলতে পারি। শুনবি? শুনবি? তবে শোন, একজনের বিপদে আরেকজন এসে বাঁচানো। শোনো, তোমাকে আমার খেয়াল রাখতে হবে না, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। তুমি যাও। তুমি যাও বললি আমি চলে যাবো? হ্যাঁ না, উপকার যখন করতে এসছি উপকার করব, তারপর যাব। কটা বাজে খেয়াল আছে, বাড়ির লোক তো চিন্তা করছে নাকি। চলো চলো বলছি আমার সঙ্গে, চলো। মিলল? এই দাঁড়া, যাচ্ছিস কোথায়? লোকের সামনে দেখানো কথা বলি না কথা বলি না, কিন্তু ঝগড়ার বাহানায় কথা বলি। এই দুদিন বেশ শান্তিতে ছিলাম, এসেই শুরু করে দিল। অত সহজে আমার থেকে যে নিস্তার পাবে না আমার মহারানী ভিক্টোরিয়া। একটা কথা বলে দিই, মরে গেলেও কিন্তু ভূত হয়ে আসবো, তোমায় জ্বালাতে ঘাড়ে চেপে বসে থাকবো। মিলল? আরে আরো আছে, একে অপরকে ফলো করা। মিলল? কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস? আরে বাবা আমরা তো, তোরা তো কি, তোরা তো কি বল? কি আবার? কিছুই না। পলা, ছোট আছিস, ছোটের মতো থাকবি, সব তোর বাড়াবাড়ি। দিদি তোরা কেন ঝগড়া করছিস? কি নিয়ে ঝগড়া করছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। হবে না, তোকে বুঝতে হবে না। তুই বলতে থাক। এই দিদি, দিদি প্রেমের লক্ষণগুলো বাকি থেকে গেছে। নিকুচি করেছে প্রেমের লক্ষণ। তুই মহলায় শুনবি না? কালকে ভোরে উঠতে হবে না। যদি ভোরে উঠতে হয় তাহলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হয়। তাড়াতাড়ি শুয়ে না পড়লে তুই উঠতে পারবি না। চল চল শিগগির চল। কি হইল দাদা? বাজে না তো? এই বেশা, হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ ব্যাটারি আনছো? এই যে লাগা। দাদু, হ্যাঁ কালকে এটা চলবে তো? চলবো না মানে? হ্যাঁ আলবাত চলবো। তোর বাপের জন্মের আগে থেকে আমি এই রেডিওতে মহলে আসুনি। এই কথাটা সত্য। দাদু এটা চলে না। কি ব্যাটারি লাগালি তুই? এই বলছোস কিন্তু ব্যাটারি লাগালে পরে চলে না। বাবা কেন এই পুরোনো রেডিওটা নিয়ে পড়ে রয়েছে বলো তো? তোমাকে নতুন রেডিও কিনে দিলাম, সেটা কোথায়? আলমারিতে রাখছি। কেন আলমারিতে কেন? বাচ্চা পারবো না, দরকার নেই আমার ওই রেডিও, দরকার নেই। এই রেডিওতে মহলে না শুনলে আমার কিরম কিরম মহলে অশুদ্ধ অশুদ্ধ লাগে। কি রেডিওর জন্য মহলে অশুদ্ধ হয়ে যায়? এটা সত্য কথা। এই রেডিওটা বড় পবিত্র। এর থেকে যা আওয়াজ বাইরায়
এটা শুনতে লাগে বড় পবিত্র, মন প্রাণ সব শুদ্ধ হইয়া যায়। বাহ, দিদিমণি দাদা, দাদা, থামড়া লাগাও। ও, মনে নাই কতবার 20 বার থাপড় দিলে বাজলো না, 21 বারের বার বাজলো। এটা এমন চালান চললো 21 বারের বার যে থামে না। তারপরে ব্যাটারি বার করলাম, তারপর থামলো। ফালতু রেডিও দাদু, এটা ফালতু। ব্যাটারি বার করেছিস? ব্যাটারি বার করেছিস? এর লেগে তো রেডিওর অপমান হয়েছে, এর লেগে বাজে না। বাবা, কি উল্টোপাল্টা কথা বলছো? রেডিওর অপমান মানে রেডিওকে মানুষ নাকি? হ্যাঁ হ্যাঁ করে হাজরাট, এক থাপড়ে তো দাঁত কাউটি ফেলাই দেবো আমি।